পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ শেয়ার করব গরুর চর্বি দিয়ে বুটের ডাল ভুনা এবং গরুর মাংস দিয়ে ছোলার ডালের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরে কোরবানির ঈদ, আর ঈদের দিনে একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে আর কোনো কিছুই ভালো লাগে না। তাই ভিন্ন স্বাদের এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আপনিও। গরুর চর্বি দিয়ে বুটের ডাল ভুনা, এটা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে বেশ মজার হয়ে থাকে। চাইলে গরুর মাংস দিয়ে ছোলার ডালের রেসিপিও করতে পারেন, স্বাদের ভিন্নতা পাবেন। ঘরোয়া মশলায় অল্প সময়ে কিভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন তাদের অনেক কাজে আসবে আজকের এই ভিডিওটি। তো দেরি না করে চলুন তাহলে ঈদ স্পেশাল এই দুইটা রেসিপি দেখে আসি। শুরুতে গরুর চর্বি দিয়ে বুটের ডাল ভুনা রেসিপিটা শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ। আমি এখানে একটি বোলে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। অবশ্যই কয়েকবার পানি দিয়ে আগে পরিষ্কার করে নেবেন, তারপর ভিজিয়ে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু এটা সিদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না, আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। হাতে যদি সময় না থাকে গরম পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো এটাকে এক সাইডে রেখে দিব। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে কিছুটা তেল গরম হয়ে আসার পরে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে এখন দিয়ে দিব বাটা মশলা। তার আগে আমি এখানে হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়োটা পানি দিয়ে মিশিয়ে রেখে দিব। এখানে আমি আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছুটা লাল মরিচ পেস্ট। তার আগে এটাকে একটু কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। এখন যে আগে থেকে আমি মশলাটা পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাতে পানি মিশিয়ে রেখে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। তো এটাকে একটু মিশিয়ে নিব। এখন অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিলাম। তারপর এখন আমি আগে থেকে গরুর যে চর্বিটা আছে সেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটে নেবেন অবশ্যই। কেটে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখে দিলাম। তো যখনই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে উপরে তেলটা ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমি গরুর চর্বিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো চর্বি দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। গরুর চর্বিটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে একটু রান্না করে নিব, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন মশলার সাথে চর্বিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। চর্বিটা কিন্তু গলে যায়, তো কিভাবে রান্না করলে চর্বিটা গলে যাবে না সেই টিপসটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এটা কিন্তু খুব টাইম নিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু চর্বিগুলো গলে যাবে। তো 2-2.5 মিনিট বা 3 মিনিট মতো রান্না করে নেওয়ার আগে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা একটু সিদ্ধ হতে কিছুটা টাইম লাগবে। তো অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মোট 3 মিনিট রান্না করে নিব। যখন চর্বিগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর কিছুটা কিন্তু এখান থেকে তেল বেরিয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখান থেকে চর্বিগুলো উঠিয়ে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু চর্বিগুলো আর গলে যাবে না, আর একদমই কিন্তু এরকম আস্ত থাকবে। এই টিপসটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন আপনাদের চর্বিগুলো এরকম আস্ত থাকবে। কিছুটা চর্বি কিন্তু আছে, আর বাকিটা বেশিরভাগ আমি উঠিয়ে নিয়েছি। এগুলোকে এক সাইডে রেখে দিব। এখন আগে থেকে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে ডালগুলো আমি পানি ঝরিয়ে সেই ডালগুলো দিয়ে দিব। এভাবে যদি আপনারা আগে থেকে ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। এখন মশলার সাথে ডালগুলো কষিয়ে নিব। আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 10 মিনিটের জন্য। আর ডাল রান্না করার সময় একটু খেয়াল রাখবেন, একটু জালটা কম রাখবেন। আমি মোট 10 মিনিট অলরেডি রান্না করে নিয়েছি। দেখুন এটা চাপ দেওয়ার পরে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এখনও খুব বেশি কিন্তু সিদ্ধ হয় না। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিব। আর অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালটা আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আরেকটা জিনিস, আমি এখানে কিন্তু কোনো রকম লবণ দিই না। অবশ্যই লবণটা স্কিপ করবেন এই পর্যায়ে। সবশেষে যখন সিদ্ধ হয়ে যাবে ডালটা, ঠিক তখনই কিন্তু আপনারা লবণটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। যখনই সিদ্ধ হয়ে যাবে ডালগুলো, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা যদি ডালটা আরেকটু আস্ত রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি একটা মেশাবেন না। আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, আদা ভাঙা আর কিছুটা আস্ত। এই পর্যায়ে আমি আবারও ফুটান্ত গরম পানি দিব 2.5 কাপের মতো। যেহেতু ডালটা সিদ্ধ এসেছে আর কোনো কিন্তু খুব বেশি রান্নার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি
2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তারপর চর্বিগুলো দিয়ে দিব। যেহেতু লবণটা দিয়েছি লাস্টে, এই জন্য কিন্তু 2 মিনিট রান্না করে নিলাম, তা না হলে কিন্তু রান্না করার প্রয়োজন হতো না 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আমি চর্বিগুলো দিব, সাথে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। দেখুন চর্বিগুলো কিন্তু একটা গলে যায়নি বা এটা কিন্তু শেপটা নষ্ট হয়নি, আর এর ভিতরে কিন্তু মশলাও যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 2 থেকে 3 মিনিট একদমই চুলার আঁচটা লো রেখে তারপর রান্না করে নিব। সেক্ষেত্রে কিন্তু তেলটা দেখবেন উপরে খুব সুন্দর মতো ভেসে উঠবে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। চাইলে কিন্তু এখানে আপনারা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আমার সেটা পছন্দ না। আমি এখানে নামানোর আগে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিলাম। তো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে, আর একটাও চর্বি কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, চিন্তার কারণে আপনারা যখন গরম করবেন দেখবেন আবারও কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। তো চাইলে কিন্তু এবারের কুরবানি ঈদে আপনারা এভাবে করে গরুর চর্বি রান্না করে নিতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে বেশ মজার হয়ে থাকে। এখন চলে যাব 2 নম্বর রেসিপি, মাংস দিয়ে ছোলার ডাল। তো এটা কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিব খুবই অল্প সময়ে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আদা, রসুন এবং দিয়ে দিলাম। সাথে আমি একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, লাল মরিচ পেস্ট। আপনার চাইলে কিন্তু গুঁড়াটা অ্যাড করে নিতে পারেন। এরপর যে একটু হলুদ দিয়ে দিলাম, আর এখনও কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা একটু লাস্টের দিকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি গরুর মাংস অ্যাড করে দিলাম। গরুর মাংসটা দিয়ে মশলার সাথে কষিয়ে আমি 10 মিনিট মতো এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে। তো এভাবে রান্না করে নেব 10 মিনিট মতো। তো যখনই কিছুটা সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিব। এখানে আমি ছোলার ডাল দিয়ে দিলাম, সাথে একটা আলুও দিয়ে দিলাম। এখন সবগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 1 কাপ মতো ফুটন্ত গরম পানি দিয়ে আবারও এটাকে 10 মিনিট রান্না করে নিব। যখন এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে লবণটা অ্যাড করে দিব। এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিব। লবণটা কিন্তু অবশ্যই আপনার লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, 1 মিনিট মতো কষিয়ে তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন আবারও মিডিয়াম আছে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করে একদমই এরকম মাখো মাখো ঝোলটা রেখে দিলাম। চাইলে কিন্তু এবারের কুরবানির ঈদে আপনারা একঘেয়েমি গরুর মাংস রান্না না করে এভাবে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা খেতে পারেন। তো এবারের কুরবানির ঈদে আপনারা কিন্তু যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।